5 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। তো আমরা এখন বিচে যাচ্ছি। আর যেহেতু বিয়েটা আনিনি, ট্রাইপডটা আনিনি, তাই রাস্তায় কিছু তুলতে পারিনি। একবার স্পটে এসে এসে দেখাচ্ছি, কালকে নিয়ে বেরোবো ট্রাইপড। এখানে উনি গোলা খাচ্ছে, অরেঞ্জ গোলা। আর এখানে টমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে যে কখন ও ওটা ফেলবে আর ও একটু খাবে। হ্যাঁ, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন আর তোমরা ঘুরছো মুভ উইথ মুন। তো যাই হোক, এখন আমরা আছি কোলবা বিচে। কেবলই পৌঁছলাম, আর হোটেলে আর করা হয়নি, কারণ এসে খুব টায়ার্ড লাগছিল শরীরটা। তারপরে স্নান টান করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, এখন পর্যন্ত কিছু খাইনি। তো কোলভাতে এসে আগে খাবো, তারপরে আমরা দেখি স্কুটি বা বাইক কিছু একটা রেন্টে নেব। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। আমাদের খাবার চলে এসছে, এগ ফ্রাইড রাইস আর চিকেন কড়াই অর্ডার করেছিলাম। তো আর থাকতে পারছি না, এখন বাজে 5:30। আজকে আমাদের লেট হয়ে গেল। প্রত্যেক দিনই একই কথা বলছি, লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে পৌঁছানোর পরে কিছুক্ষণ আমরা এই বাইক নিয়ে কনসাল্ট করলাম, কারণ এখানে বেশিরভাগ, বিশেষ করে সাউথ গোয়াতে বেশিরভাগই স্কুটি, বাইকটা খুবই কম। তো ওই জন্য আমরা আমাদের যেই রিসর্টে আছি সেখান থেকে আমরা বাইকটা পাইনি। আমাদেরকে কোলভা বিচে আসতে হলো 2 কিলোমিটারের রাস্তা, সেটা আমাদের 500 টাকা দিয়ে আসতে হলো একটা গাড়িতে। দেন এখান থেকে এখন আমরা বাইকটা পেলাম। আর এখানে বাইক কীরকম প্রাইসে দেয় সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আপাতত খুব খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নিই, খাওয়া হলে পরে সবটা বলবো। তো এখন আমরা চলে এসেছি মিউজিয়াম বিচে। একটু যেন অন্ধকার হয়ে গেল একটা, তাই না? তো এখন যাবো বিচে। খাওয়া তখন হয়ে গেছে, বাইকটাতে তেল ভরলাম, পাম্প বেশি ছিল না, হাওয়া বেশি ছিল বাইকে। তো সব ঠিক করে তো এখন আমরা যাবো বিচে। এই শহর পাড়ে মাতাল মাতাল লাগে। খুবই ভালো আসছে, ভিডিওটা ঠিক আসছে না। দেখি ছবি তোলো তো, দেখি লাইটের দিকে, লাইটের দিকে। আমরা এখন বেলুলিয়াম বিচ থেকে বেতালবাতিম বিচে আসলাম। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা বিচে। বেতালবাতিম বিচ, সাউথ গোয়া। বাইকে করে আসলাম, কিন্তু বাইকে করে আসলাম 15 মিনিট লাগলো। হ্যাঁ, তো 7 কিলোমিটারের মতন, 5 কিলোমিটারের মতন ডিস্টেন্স হবে। তো আমরা এখন বিচে যাচ্ছি। আর যেহেতু বিয়েটা আনিনি, ট্রাইপডটা আনিনি, তাই রাস্তায় কিছু তুলতে পারিনি। একবার স্পটে এসে এসে দেখাচ্ছি, কালকে নিয়ে বেরোবো ট্রাইপড। কালকে সারাদিনই ঘুরবো বাইকে, তো তখন দেখতে পাবে। তো চলো এখন যাচ্ছি কোথায়? বেতালবাতিম বিচ। ওকে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে দেখার মতো কিছুই ছিল না। আমরা একদম বিচের সামনে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে, আর বিচের সামনে তো এখন অতটা লাইট নেই, জন্য ভিডিওটা ঠিক মতো আসছে না। তো সেখানে গিয়ে দেখলাম যে কোনো লোকজন নেই অতটা, তো আমরা আর ওখানে দাঁড়ালাম না। কারণ আমি বললামই যে ওখানে অত মানে কেউ যায় না। তো যাই হোক, আসলাম, দেখলাম, এখন যাচ্ছি। এখানে উনি গোলা খাচ্ছে, অরেঞ্জ গোলা। আর এখানে টমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে যে কখন ও ওটা ফেলবে আর ও একটু খাবে। এবার কুকুর দেখে ভয় পায়। ये हैट कितने का है बॉयज का मैडम? ये हैट कितने का है? 250। और उससे कम? 150 का दिखाइए। ये कितने का है? 150। তাহলে একটা টুপি নিও, টুপি আমার জন্য।
দেখি মাথা পরে দেখি ওই ওটা ওই দামিটা নিলাম না, এটাই নিব। দেখি 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 দাঁড়া, ইয়ে और হলো ওটা, ये कौन सा बेटर है? এটা বলে না সব ড্রেসের সাথে যাবে, তুমি যেইটাই পরো না কেন। এটা নিয়ে যাবো কি সেকাল? আরে আমার আছে। তো এই যে বাজার করে নিয়েছি, দেখালাম না যে কী কী কিনেছি, কারণ তাহলে ওই ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে যখন করবো তখন। তো পড়ার পরে বলবো যে কী কী কিনেছিলাম। আর এখন যাচ্ছি আমাদের হোটেলে, তো চলো। তো হচ্ছে আমরা এখন রেস্টুরেন্ট কাম বার, মানে আমাদের যে হোটেলে আমরা এসেছি সেই হোটেলেরই রেস্টুরেন্ট এটা। দেখছি ভিতরে কী পাওয়া যাচ্ছে, তেমনই আসলাম রেস্টুরেন্টটাকে দেখে দাও চারপাশটা। বন্ধ করলাম। I was waiting till the sky was falling, held my breath till every single star had a light on my mind. I never saw it coming, didn't think you'd wake me with a kiss like this. I was waiting till the sky was falling, held my breath till every single star had a light on my mind. I never saw it coming, didn't think you'd wake me with a kiss like this. খাওয়া দাওয়া হয়ে গেছে, গান বাজনাও শেষ, মানে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, যেরকম এমনি রেস্টুরেন্টে গান হয় সেরকম গান হচ্ছিল। গানও শেষ, আমাদের খাওয়াও শেষ, এখন চলে যাবো ঘরে। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, তবে এত লাঞ্চটা এত দেরিতে হয়েছে যে এখন অতটাও খিদে ছিল না, তবে বেশ ভালোই লাগলো খেয়ে, কারণ খাওয়ার দাওয়ার বেশ ভালোই ছিল। এখন যাব হোটেলে, তো এখন আমরা বিলের অপেক্ষায় বসে আছি কখন দিবে বিল। তো আজকে দেখানোর মতো আর কিছু নেই, খাওয়া দাওয়া হয়ে গেল মানে হয়ে গেল। আবার কালকে একটা নতুন দিন শুরু হবে, নতুন আর একটা ব্লগের সাথে। আমি প্রত্যেকটা দিনকে আলাদা আলাদাভাবে রাখছি যাতে ঘেটে ঘ না হয়ে যায়। আজকের ব্লগটা শুধু আজকেই থাকবে যে আমরা গোয়াতে প্রথম দিন, সাউথ গোয়াতে এসে কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তোমরা কোথায় যাবে, কি করবে, সমস্ত ইনফরমেশন আমার ব্লগ থেকে জানতে পারো। সেই কারণে আমি ব্লগগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি, এতে ব্লগটা ছোটও হবে, তোমাদের বড়ও লাগবে না, আর খেটে খাওয়া হবে না। আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিব বলেছিলাম বাইকের। তো আমরা ফার্স্টে স্কুটি মানে বাইক পাচ্ছিলাম না, স্কুটি বলেছিল আছে, তো অনেক করে কোলভা বিচে বাইক পেয়েছি। তো সেই বাইকটা এমনি ঠিকঠাকই ছিল, একটু তেল ভরে নিয়েছি, আর হচ্ছে হেলমেট তো ওরাই দিল, একজনেরই হেলমেট দেয় ওরা, যে গাড়িটা চালায় তার হেলমেট। আর গাড়িটা নেওয়ার সময় আমরা যেমন ভিডিও করে নিচ্ছি, তোমরা যারা যারা আসবে তারা অবশ্যই গাড়ি নেওয়ার সময় ভিডিও করে নেবে। আর এখানে অনেকে বলতে পারে যে গাড়িটা ঠিক ছিল, তোমরা ভেঙে ফেলেছো বা কিছু, তার জন্য গাড়িটা নেওয়ার সময় অবশ্যই ভিডিও করে নেবে। আমিও করে নিয়েছি। আর গাড়িটার এমনি সবই ঠিক আছে। আসলে আমরা দেখলাম যে 9 বছরের পুরনো গাড়ি, তাই তো? তো হ্যাঁ, আমরা অত হাইফাই গাড়ি চাইনি, যেরকম গাড়ি চেয়েছিলাম সেরকম গাড়ি নিয়েছি। তো যাই হোক, সবই ঠিক আছে, তবে গাড়িটা যেহেতু 9 বছর হয়ে গেছে, বুঝতেই পারছো একটু বয়স হয়ে গেছে গাড়িটার। আর প্যারিসে টাওয়ারে হাওয়া বেশি ছিল, সেটাকে কমানো হয়েছে। আর এমনি বাদ বাকি সব ঠিকই আছে। এখন আরেকটা মেন ব্যাপার যেটা আমরা ভুলে গেছি, তোমরা এই ভুলটা করবে না, যখনই গাড়ি নেবে গাড়ির কাগজপত্র সমস্ত কিছু দেখে নেবে। আমরা সেটা দেখে নিইনি, আমরা কালকে সেটা দেখবো।
তবে এখানে শুধু হেলমেটটাই দেখে পুলিশ, আর আদার্স কিছু দেখে না, কারণ সবাই টুরিস্ট। তবে তোমরা দেখে নিলে এটা একটা ভালো হবে যে দেখে নিবা গাড়িটা আগে থেকেই যে কাগজপত্র আছে কিনা। আর বাদ বাকি ওখান থেকে কি কি কিনলাম এটা তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। আমি শেষ করছি আজকের ব্লগটা। তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক করো। সবাই ভালো থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে।